তোমার যারা কখনো রক্তদান করে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আসলে তাদের উদ্দেশ্যে বলা আমার এটাই যে রক্তদান করলে অনেকে হয়তো রক্তদান করে না ভয়ভীতির কারণে, যে রক্তদান সবাই আমরা সবার তবে ভয় নেই রক্তদান। আসসালামু আলাইকুম, আমি কাজী সুজন, গণদী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে আসছি গ্রিন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, উপজেলা গেট, গৌরনদী, বরিশাল। আজকে আমাদের ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সানাউল হচ্ছে কতমবার 11তম বারের মতো এবি পজিটিভ লাল ভালোবাসা দান করছেন। সো আজকে একজন রক্ত শূন্যতা মায়ের জন্য আমার এক ভাই তুহিন ভাই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার শাশুড়ির জন্য এবি পজিটিভ রক্ত দরকার, খুবই জরুরি, তুমি একটু যেমনি হোক, আমি দেশের বাইরে আছি, তুমি একটু যেমনি হোক নিজ দায়িত্বে ম্যানেজ করে যাও। সো ভাইয়ের কথায় আমি আমার ছোট ভাই সানাউলকে নিয়ে আমি হসপিটাল চলে আসছি, যেহেতু ভাই বলছে ভাই দেশের বাইরে আছে যে তুমি থেকে ব্লাড ডোনেট করাবা, সেই আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি চলে আসছি। সো আমি যে আমার ছোট ভাই সানাউল, ওর সাথে একটু কথা বলবো, ও কতবার রক্তদান করছে এবং আমার রক্তদানের অনুভূতি এবং বিস্তারিত আমি ওর সাথে কথা বলবো। সো সর্বপ্রথম সানাউলের সাথে কথা বলবো। সানাউল, কেমন আছো? আচ্ছা, তুমি কতবারের মতো রক্তদান করতেছো? 11তম। সর্বপ্রথম কোন রোগী? সিজার। আসলে রক্তদান করতে আসলে তোমার কেমন লাগে? রক্তদান করতে বলতে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার খুবই ভালো লাগে এখন। তোমার যারা কখনো রক্তদান করে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আসলে তাদের উদ্দেশ্যে বলা আমার এটাই যে রক্তদান করলে অনেকে হয়তো রক্তদান করে না ভয়ভীতির কারণে, যে রক্তদান এখন পর্যন্ত করে নাই, কিভাবে কি করে, কেমন কি ভয় হয় কিনা, এই উদ্দেশ্য নিয়ে অনেকে রক্তদান করে না। কিন্তু দেখা যায় যে একবার রক্তদান দিয়ে ফেলাইলে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তার খুব ভালো লাগলে আছে প্রতিনিয়ত নিজে নিজেই রোগী খুঁজবে যে আমি 3 মাস পর করে এই ব্লাডটা দিব নিজের স্বাস্থ্য। আচ্ছা, ওর কথা শুনলেন। বিলিভ মি, আপনি যখন কখনো ফার্স্ট রক্তদান করেন, রক্তদান করার পরে দেখবেন আপনার ফিলিংস। আমি সবসময়, আমি যখন রক্তদান করার আগে আমার মনে হতো রক্তদান করতে মনে হয় ভয়, বা অনেক সুই দেখলে অনেকে ভয় পাচ্ছে বা ভয় পায়। আসলে তাই না, এরকম কিছুই না। আপনি যখন রক্তদান করবেন, প্রথম রক্তদানের যে অনুভূতিটা, রক্তদানের মাধ্যমে একটা মানুষের বা একটা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একটা মানুষের হেল্প হয়। যেমন এখন একটা মানে একজন মায়ের রক্ত শূন্যতা, মায়ের রক্তের প্রয়োজন হয়েছে, সে খুবই জরুরি মুহূর্তে আগে আসছে। এইভাবে যদি আমরা একে অপরের পাশে নিয়ত প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন হয় বাংলাদেশে, প্রায় প্রতি বছর 10 লক্ষ ব্যাগের মতো রক্তের প্রয়োজন হয়। রক্ত উৎপাদনের কোনো মেশিন নেই, কিন্তু একমাত্র মানুষের মাধ্যমে কিন্তু রক্তগুলো ঘাটতিটা পূরণ হয়। সো যারা কখনো রক্তদান করেন না, অবশ্যই রক্তদান করবেন। আমি একটু কথা বলবো আমার যে ভাই, যার মায়ের জন্য রক্ত লাগবে, সে ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আপনার রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আপনি এখন রক্তদান করছেন? হ্যাঁ, করছি। কতবার রক্তদান করছেন? 5 বার। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা শুনে আমার বেশ ভালো লাগছে। ভাই 5 বার রক্তদান করছে। তো এই আপনি যখন অন্য মানুষের ডাকে রক্তদান করছেন, যখন আপনার মায়ের রক্তের প্রয়োজন হলো, আপনি যখন পাইছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা খুবই ভালো, কারণ আমি অনেকে ডাকছে, তখন গেছি, গিয়ে রক্তদান করছি। তো আমার সমস্যার দিনে আমার আরো ভাই আগে আসছে রক্তদানের জন্য। আচ্ছা, এই এখন ধরেন এই ভাইয়ের প্রয়োজনে আরেকটা ভাই চলে আসছে। ইভেন অনেকে এমনটা বলে যে আমি আমার রক্তের প্রয়োজনে আমি রক্ত পাই নাই, আমি কাউকে রক্ত দিব না, এরকম তো অনেকে বলে। আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই। 2018 সালে আমি আমার এই যাবৎ হচ্ছে 23 বার রক্তদান করা হয়েছে, ও নেগেটিভ। তো 2018 সালে আমার মায়ের অপারেশন হয়েছে, তখন আমার একবার ও পজিটিভ রক্ত পাই নাই। এখন এই বলে আমার লাইফে কিন্তু আমি মানে হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছি, কিন্তু আমি এই বলে কি আমি থেমে থাকবো না? আমি পাই নাই, আমি ম্যানেজ করে দিই। সো এই ভিডিওটা যারা দেখবেন, রক্তদান করবেন এবং 18 থেকে 60 বছর যে কোনো সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারে 3 মাস অন্তর অন্তর। সো সবাই ভালো থাকবেন, আর আমার গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের ফাউন্ডেশনের সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।